গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেবল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আজকে হলো রবিবার, সকালে সকালে কোনো ব্লগটা শুরু করলাম। আমি এই যে বিছানা গুছিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছি। ও ওদিকে পড়ছে, মানে ওর মুখস্থ হয়ে গেছিলো, ওটাই লিখতে দিয়েছি যে ওটা লিখো ততক্ষণে। আর আমি এদিকে আর কি আমার কাজগুলো করছি, কাজ বাজ আর কি, ঝাড়ু পোছা যা কিছু আছে। তো প্রথমে এই ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি, তারপরে বাকি রুমগুলো ঝেড়ে নেব। ভিতরে ঢুকতে খুবই অসুবিধা হয়, তবুও ঢুকতে হয়, কারণ না ঢুকলে ঝাড়ু মারাও হবে না। অত বড় তো ঝাড়ুটা না, কারণ দুটো বেডশিট যেহেতু একসঙ্গে জোড়া লাগানো আছে, সেজন্য অনেকটা চওড়া, তো সেজন্য ঢুকতে লাগে একটুখানি, নাহলে না ঢুকলে একদম কিনার থেকে আর কি ঝাড়ু মারানো যায় না, সেজন্য ঢুকতে লাগে। তো যাই হোক, এই ঘর আমার ঝাড়ু মারা হয়ে গেল। এখন ঠাকুর রুমের ওদিকে ঘরটা ঝাড়ু মারতে গেলাম। তো এইভাবে একটুখানি শেয়ার করলাম তোমাদের ঝাড়ু মারা। এদিকে কাপড় কতগুলো ঝুলানো আছে, এগুলো এইভাবেই থাকে, কারণ বরের কাপড় এগুলো মানে ইউজ করা কাপড়গুলো ঝুলানো আছে। তো ঝাড়ু পোছা করে টোরে স্নান করে পুজো দিয়ে এই যে রান্না আমার প্রায় শেষ, তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিচ্ছি। এই যে আমি ডাল বানিয়েছি, ভাত হয়ে গেছে, এখানে আলু বিনসের ভাজি করছি, আর বেগুন ভাজি করছি, আর টমেটোরটা চাটনি করব, আর ওদিকে স্যালাড করব, পেঁয়াজ আর ক্ষীরা স্যালাড করবো, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। কি হাওয়া বইতেছে, তো আমি তো একদম জানলা না ভেতর থেকে আমি ভিডিও করছি। একদম একদম গাছগুলো সে খুব হেলতেছে, ডাল টালগুলো ভেঙে টেঙে শেষ করছে আমার। বাপ রে বাপ, রুমটা সুন্দর লাগতেছে এরকম মনে হচ্ছে। তো তোমাদের কাছে ভিডিওটা যেতে হয়তো অনেক লেট হতে পারে, 1-2 দিন হতে পারে, কারণ এখানে যে পরিমাণে হাওয়া বইতেছে, তো অনেক জায়গায় শুনেছি বরের মোবাইলে দেখা যাচ্ছে আর কি, ও তো নেট ব্যালেন্স ভরানো আছে, আমার তো নেই, আমি তো ওয়াইফাই দিয়ে চালাই। তো ওয়াইফাই তো নেট মানে কারেন্ট ছাড়া চলবে না, কারেন্ট জেনারেটার দুটোই মানে কেটে দিয়েছে আমাদের, এরকম হাওয়া হলেই কেটে দিয়ে দেয়। আর বাইরে নাকি মানে এখান থেকে বেশি দূরে না, কাছেই, ওখানে পুরো একদম লাইনের যে খুঁটিগুলো হয় সব মানে উপরে ফেলাই দিছে, পুরো একদম লাইন পুরো জ্বলে গেছে আর কি। অনেকের ঘরের চাল উড়ে গেছে, টিন ফুটো হয়ে গেছে, মানে বরফ এলাকায় যেমন বরফ পড়ে ওইরকম বরফ পড়েছে আর কি। এখান থেকে বেশি দূরে না আমরা যেখানে আছি, মানে এইটুক দূরেই আর কি, এতটা ফারাক। তো যাই হোক, এতটা ক্ষতি হয়েছে, সেজন্য লাইট আসতে অনেকটাই লেট হতে পারে, আমি ভিডিও দিতে পারবো না সেই জন্য। আর এদিকে আমি রাত্রে সন্ধ্যার সময় দুধ খাওয়ার জন্য কেশর দুধ নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।